এ মুসলমান, ঈদ মানে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, কি বলে শুই না পৃথিবীর মধ্যে স্রষ্টার কোন জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা, আমার আল্লাহর কোন জন্ম নাই, আমার নবীর জন্ম আছে গো। এই পৃথিবীর মধ্যে একমাত্র জন্মগ্রহণ করে নেয় আমার আল্লাহ। এই জন্য আল্লাহ জানায়া দেয়, হাবিবের জানায়া দাও আমি এক, আমার কোন দ্বিতীয় নাই। বললো আপনি বলে দেন। এখন আমার আল্লাহ বলে, বান্দারে শুই না লাও, দিনের কান্না লাগে শুনুন। আজকে যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, সূরা ইখলাস দিয়া তাদের প্রমাণ করে দাও। পৃথিবীর মধ্যে আল্লাহ বলতেছে, বান্দারে হাবিব আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে, আমি কারো জন্ম নিয়ে দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কারণ আমার তুলনা আমি নিজেই। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এখন আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এ মুসলমান শুনে নাও, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? এতে রাগ করেন না, আবার কি শুনলেন ওয়াজ। এখন সুন্নি বইলা দাবি করেন। আমি লজ্জা পেয়ে গেলাম চট্টগ্রামের জমিনে আইয়া। ঈদ দুইটা বললে বড় লজ্জা পেয়ে যায়। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে জোরে বলেন মারহাবা। ঘরে ঘরে সুন্নি জামাতের মাহফিল হয়। আজকে ঈদ জানো না, কেমনে তোমরা মুসল্লি, কেমনে তোমরা ইমাম সাজছো, কেমনে তোমরা আলেম সাজছো, কেমনে তোমরা ওয়াজ শোনো। এ মুসলমান শুনে নাও, আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ আমরা ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করি, আমাদের ঈদ আগে জানতে হবে। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। এ মুসলমান, আগে জানতে হবে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকে যে সমস্ত বাতিলের গোষ্ঠীরা কোন রুসামা টুসামা লাগছে, আজকে শুনে না, কোনার ব্যাগেরা শুনে নাও। যারা আজকে ঈদে মিলাদুন নবী মানো না, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। একমাত্র জন্ম নাই আমার আল্লাহ। তোমার যদি জন্ম না থাকে তাহলে আমার নবীর জন্ম হয় নাই। তোমার যদি জন্ম থাকে আমার নবীর জন্ম আছে। আজকে তুমি অস্বীকার করো, কেমন মুসলমান? আমার বুঝি আসে না মুসলমান। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? এর 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। 1 নাম্বার ঈদের নাম কি? আস্তে কইবেন না, জোরে কইবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আজকে জুম্মার রাত। ও মুসলমান শুনে নাও, ইয়াউমুল জুম্মার রাত। আজকে ভালো করে জেনে নাও, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদের মধ্যে সর্বোচ্চ ঈদের নাম, সেই নামটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আউয়াল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নাই। নবী বিনা কোনো উপায় নাই, কোনো দরদি নাই। ঠিক এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
যে কথা বলতেছিলাম একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। তাহলে মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদ বুঝলাম, 1 নাম্বার ঈদ বুঝলাম। এখন আমাদের দেশে কিছু বাজানরে মুসলমান আছে, কিছু মানব আছে, তারা 2টা ঈদ মানে একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, যেটা নিয়ে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, পেট পূজারি করা যায়। এই জন্য তাদের কাছে 1 নাম্বার ঈদটা ভালো লাগে, ঈদুল ফিতর ভালো লাগে। 2 নাম্বার ঈদুল আযহা, এটা পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া, এটা নিয়েও কিন্তু পকেট গরম করা যায়। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে লাগলে পকেটের মানি খরচ করতে হয়। এ দুনিয়ার মুসলমান, আমি কাউকে গালি দিতে আসি না, কারোর লাগে ঝগড়া করতে আসি না। 550 কিলোমিটার দূর থেকে নদী নালা পার হইয়া এই জমিনের মধ্যে আমার আপন কেউ নাই, বাবা নাই, চাচা নাই, মা নাই, বন্ধু নাই রে, আছে শুধু 70 গুণ মহব্বতের ভাই, দিল ইসলামের ভাই, আমার সুন্নি ভাই, আমার কলিজার টুকরা ভাই। দুনিয়ার মধ্যে এই কলিজার টুকরা ভাইদেরকে আমি বলে যাই, কারণ আমার বঙ্গে সুন্নি বোঝে না, সুন্নি বোঝে না। এই চট্টগ্রামের জমিনটা বড় ধন্য জলপূর্ণ, কারণ নবীজি বলছে আমার ওফাতের পরে আমি দেখতেছি ওসিরাই পূর্ব দেশ থেকে একটা জাতি, একটা কম বাইর হবে, তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ইয়া দ্বারা বুঝতে পারলাম আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমি এত বড় জ্ঞানী নয়, বিজ্ঞান নয়, তবে আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝতে পারলাম বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই, আর বাংলাদেশের পরে কোন মুসলিম কান্ট্রি যেহেতু নাই, সেই পূর্ব দেশ বুঝতে আমার দেশটাকে বোঝায়, বাংলাদেশকে বোঝায়। আর বাংলাদেশের পূর্বাঞ্চলে আছে চট্টগ্রামের মানুষ, এরাই হবে নবীর প্রেমিক। আজকে বিশ্ববাসীকে জানা দিছে, জশ্নে জ্বলছে নবীর ভালোবাসার আগমনে, নবী আসার আগমনে বিশ্ববাসীকে একটা বার্তা দিছে, আমরা সেই জাতি, আমরা নারায়ে রিসালাতের পাখি, আমরা নারায়ে তাকবীরের পাখি, আমরা নবীর গোলাম, আমরা নবীর প্রেমিক। এটা প্রমাণ করে দিছে চট্টগ্রামবাসী। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আজকে দ্বিতীয় ঈদ, আজকের ময়দান চতুর্থ ঈদ, ইয়ামুল জুম্মা, গরিবের হজরের সমতুল্য দিন, আমাদের মুসলিম মিলাদের চতুর্থ ঈদ। এক ঈদে মিলাদুল মাস, রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস। এর নূরওয়ালা নূর, আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইলো, এমন একটি ঈদ পায় আপনারা খুশি না বেজার? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। বাজানরে আমি হাসি করতে পারি না, তামাশা করতে পারি না, মানুষকে আনন্দ দিতে পারি না, পারি শুধু আল্লাহ। আমি বলি আল্লাহ, মাহফিলে এসে হাসি করতে আসি নাই, আনন্দ করতে আসি নাই, আনন্দ বিনোদন দিতে আসি নাই। দুপুরটা চোখের পানি যেন আমাদের চোখ দিয়ে ঝরে, এই চোখের পানির বিনিময় তুমি আমাদের নাজাত দিও, মদিনাওয়ালার দিদার দিয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে মদিনায়। আমার
দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। এ ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম ঈদে মিলাদুন নবীর উপরে। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। বাংলাদেশের একজন পাগল নবীর প্রেমিক হইয়া প্রতিনিয়ত নামাজ পড়ে, মসজিদের সন্তান কলিজার টুকরা সন্তান এনে নিয়ে মসজিদে নামাজে যায়। মুসল্লিরা চলে যায়, ইমাম সাহেব বিদায় নিয়ে চলে যায়। ওই গরিব মানুষটা যায় নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলে মনে এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রোজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনার পাগলের একটু আওয়াজ দিয়ে বলেন, মনে বড় আশা ছিল ইয়ারব সাগর পাড়ি দিব, নাই তোদের তরি পাখানাই তুড়ে যাব বেলেতে ভর করি। এর সাদ আছে সাত নাই, বল সাদ আছে সাত নাই, করি কি আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ মদিনার মুসলমান, নূরে মদিনা স্মৃতি সংগত সঙ্গ মুসলমান, আজকে শুনে নাও, আজকে শুনে নাও, নূরে মদিনার কাফেলার মানুষেরা শোনো। রাহমাতুল্লিল আলামিনের প্রেমের মালা গলায় পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগে। ছেলে ডাকতে বলে, আব্বু সব মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? বাবা গো, ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বাইর হয়ে গেল, তুমি কেন যাই নামাজে বসে কান্দো? ছেলে ডাকতে বলে, মওলা পর বাবাই ডাকতে বলে, বাজান রে, আমি গরিব মানুষ, এই মিলাদুন নবীর মাস পাইছি, ঈদে মিলাদুন নবীর রবিউল আউয়াল মাস পাইছি, এই মাসে নবী আগমন করেছে, এই মাসে নবী আমাদেরকে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শরীয়তের পর্দা নিছে। আমি যাই না আমাদের মধ্যে বসে কান্দি, একদিন যদি নবীর দিদার পাওয়া যাইতাম, একটা বার যদি নূরওয়ালা নূরের নবীর চেহারা মুরুখ দেখতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। বাবার গরিবত্বের কারণে আমি মদিনায় যেতে পারি নাই। গরিব মানুষ, পেটের দান্দায় আমি চলি, সারাদিন নামাজ পড়ি, আর সন্ধ্যা লাগলে সন্ধ্যা সকাল সন্ধ্যা নবীর প্রেমে কান্দি। আল্লাহ তিনি যে বলছেন, কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু, আমি দিন মজুরি মানুষ, আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, নবী আমার কত কষ্ট করেছে, আমি নবীর আশিক হইয়া চোখের পানি ছেড়ে কান্দি, মদিনা লাগো, একটা বার আমার দেখা দাও, একটা বার আমার মদিনায় নাও। এইরকম কানতে কানতে কিছুদিন পরে আল্লাহর নবীর আশিক মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তান বড় হলো, লেখাপড়া শিখে চাকরি বাকরি করা শিখলো, আস্তে আস্তে করে মদিনায় হজ করতে গেল। মদিনায় যায় দেখে রাসূলুল্লাহর রওজা মুবারক, নবীজির রওজার চারিদিকে তওয়াফ করে হাজী ভাইরা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার,
আল্লাহুম্মা আল্লাহুম্মা ডাক দে চিৎকার মেরে নবীর দরবারে চিৎকার মেরে বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে মক্কা মদিনার আমার নবীর রওজার চারিপাশে তওয়াফ করে। এমন সময় আইসা ওই মুসবাদান দুই যুবক দেখে আব্বার ওই কথা মনে পড়ে গেল, চোখের পানি ছেড়ে ডাকতে কান্দে আর বলে আব্বু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ডাকতে বলে আমার বাবা আমার আব্বু। কত মানুষ মদিনায় জিয়ারত করতে আসে, কত মানুষ রাসূলুল্লাহ রওজা ধরে কান্দে, আজ আমার আব্বা নাই। আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতো। আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ নজরে পড়ে গেল, দেখে একটা বালক শুধু কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকে দেখে সব মানুষ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, আর যুবক কান্দে আব্বু আব্বু বলে চিৎকার মেরে কান্দে। ও মুসলমান, কেমন সন্তানের কেমন বাবা। আমি বুঝাইতে চেয়েছিলাম, আজকে দেখলাম চট্টগ্রামের জমিন 27 বছর পরে বাবাকে ফিরে পাইয়া বুকে নিছে গো। রাতের অন্ধকারে টুকরা টুকরা করে কেটে 5 টুকরা করে কেটে ফেলেছে নিজের সন্তান হইয়া বাবারে। আরে বাবার জন্য মদিনায় যায় কান্দে আশিক রাসূল, আর আমাদের সুন্নি ভাইরা কান্দে বাবা মায়ের জন্য, আর বাতিলেরা বাবাকে জবাই করে। এটা চট্টগ্রামের জমিন বড় লজ্জাজনক ব্যাপার। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরা দেখলাম বাবাকে 7-8 বছর পরে খুঁজে পেয়েছে, খুঁজে পাইয়া পরিচয় হাপার বাড়িতে নিছে। এরপর কি হলো? এরপর রাতের অন্ধকারে বাবাকে 5 টুকরা করে কাটছে, এক এক টুকরা নাই 5 টুকরা করিয়া কাটিয়া মাথাটা তার বিবির কাছে দিয়ে, এ মুসলমান বৌমার হাতে দিয়া ডাকতে বলে শ্বশুরের মাথা দিয়া বলে ও বিবি এই ব্যাগটা নাও। বিবি বলে স্বামীর এটা কিসের ব্যাগ? এটা আমার আব্বার মাথা, এটা মাথা কেটে ফেলেছি। পরে দুঃখজনক ব্যাপার দেখলাম ওই মেয়েটা কি বলতে স্বীকারোক্তিতে উনি জবান বন্দি দিয়া বলছে, আমি স্বামীর সংসারে টিকায় রাখার জন্য ওই স্বামীর জন্য আমি উপকার করেছি, আমার শ্বশুরের মাথাটা নিয়ে আমি নিয়ে নদীর মধ্যে ফেলে আসছি। আমার স্বামী রাতের অন্ধকারে আমার শ্বশুরের দেহটারে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। আইনে মুসলমান, কোন যুগ আসলো, কোন জামানা আসলো? এটা চট্টগ্রামের জমিনের এত বড় ইতিহাস মেনে নেওয়া যায় না। মুসলমান শুধু তাই নয়, রাউজানের জমিনে হৃদয়কে কাটিয়া যেমন টুকরো টুকরো করে ফেললো। কয়েকটা ইতিহাস দেখলাম চট্টগ্রামের জমিনে। চট্টগ্রাম সুন্নিয়াতের একটা জমিন, এই জমিনের মধ্যে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, যেখানে বাদান মরা মানুষের সঙ্গে জিনা হয়। সুন্নি সুন্নি বলে গলা ফাটাইলে হবে না। সুন্নিয়াতের এই ধ্বনি এমন ভাবে উচ্চারণ করতে হবে বাতিলেরা যেন চিরতরে চট্টগ্রাম থেকে পালায় যায়। এখান থেকে মদিনার গান, মদিনার স্লোগান শুরু হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলছে তোমাদের বাবা মা দুটো জান্নাতের দরজা, একটা দরজার নাম তোমার আব্বা, আর একটা দরজার নাম তোমার মা। এই দরজা তুমি ঠিক রাখো। দরজাতে ঢুকতে হবে, ঢুকতে হলে আব্বা মা আর কদমে পড়ো, আব্বা মা আর খেদমত করো। বাবা মা আর খেদমত যদি না করো তুমি ওই জান্নাতে ঢুকতে পারবে না। সেই মা সেই বাবাকে যেটা টুকরা টুকরা করে এর সেই দুঃখ আর থাকতে পারে না। তাও আবার চট্টগ্রামের জমিনে, এটা আমরা মানতে পারি না। আমরা সুন্নি যারা আছি, আমরা বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, হত্যা নয়, আমরা আওয়াজ দিয়ে চিৎকার মেরে কানবো আমার আল্লাহ মদিনার খাতিরে এই জালিমদের থেকে আমাদের ইসলামকে হেফাজত করো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মারামারি হাঙ্গামা করতে আসি নাই, আমরা আসছি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে। রাসূলের ওসিলা দিয়ে আল্লাহ আমার নবীর পাগলেরা চট্টগ্রামের জমিনে ভরপুর। রাস্তায় যখন নামে যাচ্ছে জুলুস করতে, শুধু দেখা যায় মদিনাওয়ালার পাগল। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। নবীর পরে দুরূদ কিরা পড়ে আল্লাহ কইন্নানি চিন্নাল্লাহু আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছিলেন নবী আমার নবীর উপরে আল্লাহ কই মানুষেরা পড়বে না। তুমি বলতে আইয়ুহান নাস, মানুষ সম্পদ আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাস
বিশ্বাসে রাসূল আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। স্বয়ং আমার আল্লাহ দুরূদ পড়ে আমার হাবিবের উপরে। এ দুনিয়ার মুসলমান বালক চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে নবী গো, মায়ের নবী। সব মানুষ আপনার রওজা পাকে চিৎকার মেরে কান্দে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বড় অসহায়, আমার আব্বা নাই, আমি বড় কষ্টে আছি, আজকে আমার আব্বা নাই। আপনার রওজা যারা জিয়ারত করে আমার আব্বার রঙের সাথে অনেক মানুষের মিল আছে রে। আমার আব্বার নামের সাথে কত মানুষের নাম মিলে যায়, কিন্তু ডান দিকে তাকায় বাবারে দেখি না, বাম দিকে তাকায় বাবারে দেখি না, সামনের দিকে তাকায় বাবারে দেখি না, পিছন দিকে তাকায় বাবারে দেখি না। ও আমার মদিনাওয়ালা, আমার বাবা শুধু কাঁদতো আর বলতো মনে বড় আশা ছিল যাব মদিনায়, আজকে বড় কষ্টে আছি, আমার আব্বা যদি মদিনাওয়ালার সাথে দিদার হয়ে যেত আমি ধন্য হয়ে যেতাম। ডাক আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে ভালো আজ 3 দিন দেখি সব মানুষ কান্দে, রাসূলুল্লাহর রওজা মুবারক করে কান্দে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বালকরে তুমি শুধু আব্বু আব্বা বলে কান্দো, বালকরে তুমি চোখের পানি ছেড়ে কেন আব্বু আব্বু বলে কান্দো? ডাকতে বলে হুজুর আমার মনে দুঃখ, আমি আপনারে কি বলবো, আমার মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক রে তোর মনে কি ব্যথা? ডাকতে বলে হুজুর পৃথিবীর মধ্যে আমি এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো ইতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহর শিবলি রহমাতুল্লাহ বলে বালক রে আর কান্দিস না, চোখের পানি মুছে ফেল, তোর মনের দুঃখ বল, আমি এতিম, তুমি যার রওজার কিনারে দাঁড়া দাঁড়া কান্দো তিনিও এতিম। আমার আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহ বলে হাবিব আমি আপনার এতিম বানাইলাম, তাও এমন এতিমের এতিম আমার নবী যখন 6 মাস মায়ের গর্ভে, তখন আব্বা দুনিয়া থেকে বিদায়। 6 মাস, শুধু 6 মাস যখন মায়ের গর্ভে মুসলমান, যখন 6 বছর বয়স মাকে হারাইলেন, এমন নবী গো 6 মাস 6 বছর 6 মাস যখন বয়স হলো দাদা আব্দুল মুত্তালিব রে হারাইয়া ফেললেন। এমন এতিম আমার নবী দুনিয়ার মধ্যে কে আছে রে? এতিমের দুঃখে এতিম বোঝে রে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বাবা আর কান্দিস না রে, আমি এতিম, আমার নবী এতিম, তুমি এতিম, আজকে যারা মারে হারাইছি, তোমারে হারাইছি, ওই সন্তান জানে মার ব্যথা, বাবা জানে সন্তানের ব্যথা, যারা হারাই নাই তারা বুঝি না। আজকে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, আমরা যারা লাশ বহন করেছি ওই মসজিদের চারবিয়ারি পালকির মধ্যে যারা বাবাকে উঠাইছি রে, যারা মাকে উঠাইছি, সেই দুঃখী মানুষ জানে মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, অন্য বোঝে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক রে তুমি শুধু একা এতিম নয়, আমার নবীও এতিম, আমিও এতিম, তুমি কেন কান্দো একটু বলো। বালক বলে হুজুর ছোট্টবেলা আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে নিয়ে যেত, মসজিদে মুসল্লিরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত, আমার আব্বা জান আমার হাত ধরে জামাতে নিয়ে যেত। এক ওয়াক্ত নামাজে না গেলে আমার বাবা আমারে ছাড়তো না, আমার বাবা আমারে কাঁধে করে নিয়ে যেত, কোলে করে নিয়ে যেত। আমার আব্বা জান মসজিদে 5 ওয়াক্ত নামাজে আমাকে কষ্ট করে নিয়ে যেত।
ও যুবকেরা, সুন্নি ভাইরা শুনে নাও, আমার আব্বা যান সব মানুষ নামাজ পড়ে চলে আসতো। আমার আব্বা ছিল দিন মজুরি, মানুষের খেতে কাজ করত, গরিব মানুষ। নবীজিকে এত ভালোবাসতো, যায় নামাজের মধ্যে বসে বসে আমার আব্বা জান আমি দেখেছি এইরকম কান্ত আর বলতো, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল। বাংলাদেশের গরিব মানুষগুলো আমাদের আল্লাহ নবীর কদমে দাবি করি, নবী গো একবার দেখা দাও। আমরা গরিব মানুষ যেতে পারি না, 8-10 লক্ষ টাকা খরচ করে আপনার রওজা জিয়ারত করার ক্ষমতা আমাদের নাই। একবার গমের ঘরে দেখা দাও, নূরওয়ালা নূর গো, মায়ের নবী গো। আশিকের আর কান্দাইও না, আশিকের চোখের পানি আর সইতে পারে না। নবী একবার গমের ঘরে দেখা দাও, দেখা দাও। একবার আমরা প্রাণ ভরে দেখবো, জোরে জোরে চিল্লায়া বলেন আমিন, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো আমার কাছে আয়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ছেলেটাকে কাছে নিলেন, নিয়ে উনি যায় নামাজ পড়লেন। যাই নামাজের মধ্যে বসে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও আমার আল্লাহ, আমিও তোমার, তুমিও আমার। তুমি তো কোরআনের মধ্যে বলেছো, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে, আলা সাবধান ইন্না নিজালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আমি তো তোমার বান্দা, তোমার ওলি, তোমার অভিভাবক। ও মাবুদ, তুমি আমার অভিভাবক, আমি তোমার গোলাম। আমি জীবনে যত ইবাদত করেছি, যত বন্দেগী করেছি, আমি বিনিময়ে কিচ্ছু চাই না রে আমার আল্লাহ। এই বালকের চোখের পানি সইতে পারি না রে। এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার একবার সাক্ষাৎ করে দাও। এই বালক কান্দে বাবার প্রেমে পড়িয়া রে। এই বালক বাবাকে হারাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। এই বালক বাবার জন্য পাগল হয়ে গেছে আমার আল্লাহ। মদিনাওয়ালার সঙ্গে বাবারে একবার সাক্ষাৎ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হাত উঠাইতে দেরি, আমার নবীজির সঙ্গে বালকের বাবার জিয়ারত হতে দেরি নাই, সাক্ষাৎ হতে দেরি নাই। বালক দুটি চোখের পানি মুছিয়া বলে, আল্লাহর মাহবুব বান্দা হুজুর, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আমি এই মাত্র কে যেন আমার ডাকতে বলে, বাজান আর কান্দিস না, তোর ফরিয়াদ আমার আল্লাহ কবুল করেছে। মদিনাওয়ালার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাই মদিনাওয়ালার সঙ্গে দেখা হয়ে গেছে। ও বালক আর কান্দিস না, যা নবীর রওজা ধরে কান। আমার নবীর নবী যেন তোর উপরে রাজি খুশি থাকে। ও বালক, আমি তোরে বলে যাই, আমার নবী যার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আমার নবীর রাজি কর, আমার নবীর খুশি কর, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। বেলাল ছিল নবীর ভক্ত, আযান দিত পঞ্চরে ওক্ত। ওরে আযানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। বলো প্রেম করিয়া মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে।
ওয়াসকুরনি পাগল ছিল, 32 দাঁত ভাঙেছিল, ঠিক কি না? ওরে নবীজিকে না দেখলো নয়নে, হায় হায় নবীজিকে না দেখা নয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। আমার মৌলার একটু জিকির করেন, জিকির কারি আল্লাহ ভালোবাসে। আসমান জমিনের মালিক যিনি, আপনার আমার হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, আল্লাহর দরবারে বিনোদিত কণ্ঠে চোখের পানি ছেড়ে কলবের জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তিমবা নাইয়া গেল আমারে দয়াল নবী গো, তিমবা নাইয়া গেল আমারে। আল্লাহ আল্লাহ ওরিয়াও সেকতের প্রেম শিখাইয়া, সেকতের প্রেম শিখাইয়া রইলা নূরের হুজরাতে, দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া সইলা গেলা যে। আল্লাহ 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 ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা। আল্লাহ আল্লাহ আরে পাগল বানাইলা রে রাসূল, পাগল বানাইলা রে রাসূল, ঘরে থাকতে পারি না তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা। আল্লাহ 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 ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা, তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা। আল্লাহ আল্লাহ আইরে নবীর বাড়ি মদিনাতে, আমি গো কান্দি চট্টগ্রামে বইতে, অগ দেখা দাও গো নূরের নবী, দেখা দাও গো নূরের নবী, আর দেরি সহে না তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা। আল্লাহ 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 ও মাইয়া নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা। আল্লাহ 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 হইতাম যদি মদিনার মাটি, বুকেতে ধরিয়া রাখতাম নূরের নবী, আর হইতাম যদি মদিনার মাটি, বুকেতে ধরিয়া রাখতাম মায়া নবী। আর বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশে আমার বাড়ি, করে কি উপায় দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজাতে ঘুমাও। আল্লাহ 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 ও মায়া নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজাতে ঘুমাও। আল্লাহ আল্লাহ আল্লাহ
সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই কদমে আপনার নবী কদমে আপনার দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজাতে গমাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।